পাপীদের জন্য মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর। হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতারা কালো মুখে উপস্থিত হয়ে কঠোর ভাষায় আত্মা বের করে নেয়, যা জোরপূর্বক টেনে বের করার মতো কষ্টদায়ক হয়। কবরের জীবন শুরু হয় আরো কঠিন শাস্তি। মুনকার ও নাকির দুই ফেরেশতা এসে কঠিন জিজ্ঞাসাবাদ করিবে। যদি সে সঠিক উত্তর দিতে না পারে, তবে তার জন্য কবর জাহান্নাম পরিণত হবে। তার কবর সংকুচিত হয়ে হাড়গুঁড়ো হয়ে যাবে। দুজকের আগুন ও বিষাক্ত সাপ বিচ্ছু দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে তার যন্ত্রণাময় কবর জীবন। তাই আমাদের উচিত এখনো তওবা করে সঠিক পথে ফিরে আসা। কিয়ামতের দিন সমস্ত মানুষকে মৃত্যুর পর পুনরুত্থিত করা হবে এবং আল্লাহর সামনে উপস্থিত করা হবে। যেদিন প্রত্যেকের আমলনামা তার সামনে তুলে ধরা হবে। তারা দুনিয়ায় ঈমান ও সৎকর্ম করেছিল, তাদের জন্য থাকবে রহমত, জান্নাতের সুসংবাদ। আর যারা কুফর, শিরক ও পাপ করেছে, তাদের জন্য থাকবে কঠিন বিচার। হিসাবের সময় প্রত্যেকের ছোট বড় সব কাজ তুলে ধরা হবে। যারা নেক আমল বেশি করেছে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা পাপ করেছে তাদের বাম হাতে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে।